6 বছরের শিশুকন্যা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সজল দেকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিল্লুনিয়া বিশেষ আদালত। 16 জনের সাক্ষ্যবাক্য গ্রহণের পর অভিযুক্ত সজল দে পক্সো মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বিল্লুনিয়া বিশেষ আদালতের স্পেশাল জাজ গোবিন্দ দাস মঙ্গলবার বিকেল 4টা নাগাদ 20 বছরের কারাদণ্ডের সাজার রায় ঘোষণা করেন। পাশাপাশি 10,000 টাকা জরিমানা ও অনাদায়ে 2 মাসের কারাদণ্ডাদেশ দেন আদালতের স্পেশাল জাজ। সজলদের বাড়ি রাজনগর পিয়ারবাড়ি থানাধীন রাধানগর এলাকায়। কলেজে পড়ার সুবাদে সজল দে বিলুনিয়া থানাধীন এলাকাতে এক বাড়িতে ভাড়া থাকত। সে বাড়িতে ভাড়া থাকত এক পরিবার। এই পরিবারে 6 বছরের ও 3 বছরের শিশুকন্যা রয়েছে। জানা যায় গত 2023 সালে অক্টোবর মাসের 17 তারিখ সকালে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে চকলেট, চিপস ও মোবাইলের লোভ দেখিয়ে সজল দে 2 শিশুকন্যাকে ডেকে ঘরে নিয়ে যায়। এরপর 6 বছরের শিশুকন্যাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ করে 3 বছরের শিশুকন্যার সামনে। বাড়িতে মা আসার পর 3 বছরের শিশুকন্যা হঠাৎ করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে মাকে জানিয়ে দেওয়ার পর তখন 6 বছরের শিশুকন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই স্বীকার করে এবং 2 শিশুর মা আরও জানতে শুধু একদিন নয় এরকম বহুদিন সজল দে অপকর্ম করেছে এই 2 শিশুর সাথে। সব ঘটনা জানতে পেরে অবশেষে 2 শিশুর কন্যার মা বিচার চেয়ে বিলুনিয়া মহিলা থানাতে দ্বারস্থ হয়। সজলদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। পরবর্তী সময়ে অভিযুক্ত সজল দেকে গ্রেফতার করার পর তদন্তকারী অফিসার আদালতে চার্জশিট দাখিল করে। শিমুলা আদালত সজল দেকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রভাত দত্ত। স্পেশাল পিপি বিলুনিয়া স্পেশাল কোর্ট মাননীয় স্পেশাল জাজ গোবিন্দ দাস এক রায় দেন। ঘটনা হল গত 17/10/2023 তারিখ বাঁশপাড়া কলোনিতে এক বাড়িতে গত 17/10/2023 টান ভাড়া বাড়িতে সজলদের নামক একটা ছেলে কলেজে পড়ে। সে তার বাড়ি হল রাধানগর। সে সেখানে ভাড়া থাকতো। ভাড়া থাকাকালীন ওই বাড়িতে অন্য একটা ফ্যামিলিও ভাড়া থাকতো। তো আরেক ফ্যামিলির 2 নাবালিকা শিশুকন্যা বয়স 6 বছর এবং 3 বছর এদেরকে বাড়ির তাদের গার্জিয়ানের অনুপস্থিতিতে ঘরে নিয়ে চকলেট দেখাইয়া এবং মোবাইল দেখাইয়া মোবাইলে বিশ্রী ফটো দেখাইয়া এই মেয়েগুলিকে বড় মেয়েটাকে রেপ করছে এবং এই জন্য আজকে মাননীয় আদালত 16 জনের সাক্ষী হওয়ার পরে রায় ঘোষণা করেন। রায় দেন 20 বছরের সজল থেকে 20 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। 10,000 টাকা দিতে না পারলে 2 মাসের জেল। কোন ধারায় তাকে সাজা দেওয়া হয়েছে? পক্সো আইনের 6 ধারায় মাননীয় আদালত সজল দেখে কারাদণ্ডে দণ্ডিত করে। সাজার বিষয়ে আপনার কোনো ব্যাপার আছে নি? কুবের আচ্ছা স্যার, যে মহিলা আমার নামে মামলা করছে এই মহিলা পশ্চিমবঙ্গের মেদিনীপুর ভাগিয়ে গেছিল জামাইয়ের বাড়ি। এই মহিলা অনেক রকম করঙ্গিয়ে থাকার কারণে জামাই ছাড়া দিছে। বিভিন্ন সাক্ষ্যবাক্য অনুসারে আপনি আসামি হিসেবে সাব্যস্ত হয়ে আপনি সাজাপ্রাপ্ত হয়েছেন। এই বিষয়ে আপনার কিছু কবের আছে? না, এখানে কোনো কিছু নাই। কোনো কিছু কবের নাই। ঠিক আছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। Bureau Report, News Tripura 24।